আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। সো আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের একটা টপিক, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। ফার্স্টে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্ট মানে কি একটা অংশ, আর স্পিচ মানে কি কথা বলা অথবা বাক্য। তো সাধারণ অর্থে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলে। এখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে নাউনটা হচ্ছে বিশেষ্য, প্রোনাউনটা হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভটা হচ্ছে বিশেষণ, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব অর্থ হচ্ছে কি ভাব বিশেষণ, প্রিপোজিশন মানে কি সম্বন্ধ সূচক অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে কি আবেগসূচক অব্যয়। ফার্স্ট অফ অল নাউন, এটা কাকে বলে? কোনো কিছুর নামকেই কি নাউন বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রুনা হ্যাজ এ স্পেশাল ইন্টারেস্ট ইন ক্রিকেট। রুনা, এখানে রুনা হচ্ছে কি কোনো একজন ব্যক্তির নাম। তো এই নামটা বোঝানোর অর্থে এই যে রুনা, রুনাটাই হচ্ছে কি নাউন। এরকম নাউনের আরও কিছু উদাহরণ হতে পারে, যেমন ঢাকা, তারপরে কাউ, পেন, পেপার, মিল্ক, কমিটি, ক্লাস ইত্যাদি। বা 2 নাম্বার হচ্ছে প্রোনাউন, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি প্রোনাউন। অর্থাৎ আমরা যে নাম ইউজ করি, কোনো ব্যক্তির নামের পরিবর্তে যে শব্দটা বসবে, কোনো স্থানের পরিবর্তে যে শব্দটা বসবে, সেটা হচ্ছে প্রোনাউন। তো উদাহরণ হিসেবে হচ্ছে শি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। এখানে শিটা হচ্ছে কি প্রোনাউন। এরকম প্রোনাউনের আরও কিছু উদাহরণ হতে পারে আই, উই, মি, আস, মাই, আওয়ার, শি, ইট, হিজ, হিম ইত্যাদি। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। সো যেমন হচ্ছে হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখানে এই যে ছেলেটার কি ভালো, এই যে ভালো বলাটা, ভালো, খারাপ, খাটো, লম্বা, দয়ালু, এগুলো যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখানে ভালোটা কি ছেলের গুণ বুঝাইছে। 4 নম্বর হচ্ছে ভার্ভ, কোনো কিছু করা বোঝালে কি সেটা হচ্ছে ভার্ভ। যেমন হি ইজ আ রিচ ম্যান, এখানে ইজটা হচ্ছে ভার্ভ। তারপরে আরেকটা উদাহরণ দেওয়া যায় আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ইট হচ্ছে কি খাওয়া, তো এই খাওয়া শব্দটাও কি ভার্ভ। তারপরে হি রাইটস আ পোয়েম, সে একটা কবিতা লেখে। এখানে রাইট অর্থ কি লেখা, এই লেখাটা হচ্ছে একটা ভার্ভ। 5 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অপর কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। প্রি অর্থ পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। অর্থাৎ টোটাল অর্থে বলতে গেলে প্রিপজিশন হচ্ছে পূর্বের অবস্থান। এবার প্রিপজিশনের যা আমরা একটা উদাহরণ দেই, এটা হচ্ছে কি নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে এবং সেন্টেন্স বা অন্য কোনো ওয়ার্ডের সাথে সেই নাউন বা প্রোনাউনের সম্পর্ক নির্দেশ করলে তাকে আমরা প্রিপজিশন বলবো। যেমন হি ওয়েন্ট টু স্কুল, পুট দ্য বুক অন দ্য টেবল। এখানে অন, টু এগুলো হচ্ছে প্রিপজিশন। উপরে, তে বা প্রতি, মধ্যে এগুলো বোঝালে সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের আরও কিছু উদাহরণ হচ্ছে অ্যাট, ইন, ইনটু, বাই, অফ, উইথ, বিলো, আন্ডার, অ্যাবভ, ফ্রম। 7 নম্বর হচ্ছে কনজাংশন, যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এখানে অ্যান্ডটা কি হচ্ছে এবং, অর্থাৎ রহিম এবং করিম হচ্ছে কি সেখানে গিয়েছিল। এখানে রহিম আর করিমের মাঝখানে যে শব্দটা, এই যে অ্যান্ডটা বসছে, এটাই হচ্ছে কনজাংশন। কনজাংশনের আরও কিছু উদাহরণ হচ্ছে বাট, অর, দো, বিকজ, ইয়েট, অ্যাজ ইত্যাদি। 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন, যে ওয়ার্ড হর্ষ, বিষাদ, দুঃখ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি মনের আবেগ অথবা আকস্মিক ভাব প্রকাশ করবে। মনের আবেগ অথবা আকস্মিক ভাব যেটা প্রকাশ করবে সেটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন অ্যালাস দ্য ম্যান হ্যাজ বিন কিলড, হ্যাঁ লোকটিকে হত্যা করা হয়েছে। এখানে অ্যালাসটা হচ্ছে কি হায়, মানে একটা আশ্চর্য হ্যাভ ওন দ্য গেম, হুররে, বাহ
বাবা আমরা খেলা জিতেছি। এখানে হুররে একটা কি মজা হিসেবে বলা হয়েছে, একটা কি মনের আবেগ আকস্মিক ভাব প্রকাশ করছে। তো এটাও কি ইন্টারজেকশন। এরকম ইন্টারজেকশনের আরও কিছু উদাহরণ হচ্ছে ব্রেভো, ফাই ইত্যাদি।